الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه، وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء، مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال سبحانه وتعالى: قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জান্নাতের বাগান এই বরকতময় মজলিসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করার জন্য ভাগ্যের ব্যাপার, তৌফিকের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মাধ্যমে নেক কাজ করান না। তো আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি সকলেই ভাগ্যবান, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো জান্নাতের বাগান, যেখানে ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখে এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তো সবার ভাগ্যে জুটে না। তো যাই হোক,
সময় অল্প, দুই একটা কথা বলবো। আমরা আল্লাহ তাআলার বান্দা, আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আমাদের দ্বারা আল্লাহ তাআলার ইবাদত খুবই কম হয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করতে পারতেছি না, করি না। আল্লাহ তাআলা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না। এই কারণে আমরা আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত বেশি। ইবাদতের থেকে গুনাহ আমাদের মাধ্যমে বেশি হয়। আমরা গুনাহগার, পাপিষ্ঠ। তো আল্লাহ তাআলা যে হুকুম আমাদের দ্বারা পালন হয় না, আমাদের মাধ্যমে সওয়াবের কাজের থেকে, নেকির কাজের থেকে বেশি গুনার কাজ হয়। এই কারণে আমি বলবো যে গুনার কাজ থেকে কিভাবে বেঁচে থাকা যায়। এখানে কেউ আছে এমন যে বলতে পারবে আমি গুনাহ করিনি? কেউ আছে? কেউ বলতে পারবে না। সকলে গুনাহগার, পাপিষ্ঠ। তো এই যে গুনাহ অভ্যাস, এই গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা যায়, নিজেকে গুনাহ থেকে কিভাবে বাঁচায় রাখা যায়, কি আমল করলে? মুহাক্কিকিন, উলামায়ে কেরাম কয়েকটা কথা বলছেন। একটা হলো গুনাহ থেকে বাঁচার সহজ পদ্ধতি হলো দুনিয়ার মধ্যে নিজের এবং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত বিপর্যয়, বিপদ আসবে মনে করতে হবে আমার গুনার কারণে আসতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার যত বিপর্যয় জনস্থলে সব মানুষের হাতের কামাই, আমাদের নিজ হাতের কামাই। আমরা যেমন ইবাদত করব আল্লাহ তাআলা আমাদের পরিস্থিতি তেমন করে দেবেন। আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না, গুনাহে লিপ্ত, যার কারণে আল্লাহ তাআলা আমাদের থেকে শান্তিও উঠে গেছে। মনে করব যে আমার ব্যবসা ভালো হইতেছে না, আমার গুনার কারণে। আমার ছেলে সন্তান কথা শুনে না, মনে করতে হবে এটা আমার গুনার কারণে। আবার আমার স্ত্রী আমার কথা শুনে না, মনে করতে হবে আমিও তো একজনের কথা শুনি না, আমি তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সঠিকভাবে করি না, তাহলে আমার ফ্যামিলির লোক কিভাবে আমার কথা শুনবে? আমি যদি মালিকের কথা সঠিকভাবে মেনে চলতাম তাহলে আমার অধীনে যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অধীনস্থ করে দিতেন। তাহলে এক নম্বর বুঝতে হবে যে আমার গুনার কারণে সবকিছুই, আমার কিসের কারণে? গুনার কারণে। যত বিপদ আপদ আসবে সবকিছু আমার গুনার কারণে আসছে। এক নম্বর।
এটাকে দিলের মধ্যে খুব ভালো করে বসাইতে হবে। আমি যখনই বিপদে পড়ব তখনই মনে করতে হবে আমার গুনার কারণে আমি গুনাহ ছেড়ে দেই, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটা হলো 2 নম্বর, নেক লোকের সোহবাত। নেক লোকের সোহবাত, নেক লোকদের সোহবাত যদি আমার থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও, সাথে থাকো। উদাহরণ হলো এই যে আমি জুব্বা পরছি, টুপি পরছি, এগুলো হলো নেক লোকদের পোশাক। এগুলো কি? নেক লোকদের পোশাক। তো এই নেক লোকদের পোশাক আমার সঙ্গে থাকার কারণে আমি অত তাড়াতাড়ি গুনার কাজ করতে পারি না। এই পর্যন্ত শুনছেন যে কেউ জুব্বা পরে এরপরে মাথায় পাগড়ি বেঁধে সিনেমা হলে গেছে? দেখছেন? দেখা যায় না। কারণ কি? নেক লোকদের পোশাকের আলাদা কি আছে? মর্যাদা আছে। পোশাকে বাধা দেয় যে ভাই তুমি কি করতেছো। আর যদি নেক লোকদের সোহবাতে থাকা যায়, আল্লাহর ওলিদের সোহবাতে থাকা যায়, সংস্পর্শে থাকা যায়, তাহলে গুনাহ থেকে একেবারে বাঁচা কি হবে? সহজ হবে। এই কারণে কবি বলেন, খুদবা খুদ কামিল না শুধু মুল্লায়, খুদবা খুদ কামিল না শুধু মুল্লায়, তাবুরানে শামসে তিবরিজি রাসূল। আল্লামা তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি মোল্লা রুমির কাছে গেছেন, যা বলতেছেন মোল্লা রুমি কিতাব আদি চারপাশ দিয়ে ভরা পড়তেছেন। শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি যা বলতেছেন, আপনি কি করতেছেন? তখন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওনার চেহারা সুরত দেখে বলতেছেন, জীর্ণ শীর্ণ লোক, তুমি বুঝবে না, তুমি বুঝবা না। তখন আল্লামা শিবলি শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে কিতাব নিয়ে পানিতে ফেলাই দিয়েছে, কিছু আবার আগুনের মধ্যে ফেলাই দিয়েছে। তো রুমি রাহমাতুল্লাহ বলতেছেন, কি বাবা তুমি পানিতে কিতাব ফেলছো, পুড়ে যাবে, ভিজে যাবে, আগুনে ফেলছো, পুড়ে যাবে। আগুন থেকে কিতাব উঠায়, কিন্তু কিতাব পুড়ে নাই। আবার পানির থেকে কিতাব উঠায়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন পানিতে কিতাব পড়ার কারণে ভিজে যাবে, কিন্তু ভিজে নাই। তখন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি ব্যাপার, পানিতে কিতাব নিক্ষেপ করলেন কিন্তু ভিজলো না, আগুনে নিক্ষেপ করলেন কিন্তু পড়লো না, কারণ কি, এর উদ্দেশ্য কি? আল্লামা তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটাও তুমি বুঝবা না। এই কথা বলে উনি রওনা দিয়েছেন। রুমি রাহমাতুল্লাহ আলাইহি পিছে পিছে রওনা দিয়েছেন। ওনার সংস্পর্শে থাকার কারণে পৃথিবীতে তার নাম উজ্জ্বল হয়েছে। এই কারণে কবি বলেছেন, খুদবা খুদ কামিল না শুধু মুল্লায়, তাবুরানে শামসে তিবরিজ রাসূল। আল্লামা রুমি শামসে তিবরিজের দরবারে তার সংস্পর্শে থাকার কারণে এত মূল্যবান দামি ব্যক্তি হয়েছে, একা একা না। বলেন, হিসে মারদে খুদবা খুদ মারদে না শুন, হিজে পীরি খুদবা খুদ পীরি না শুন। কোন ব্যক্তি নিজে নিজে কোন ব্যক্তি মূল্যবান হতে পারে না, কোন পীরও নিজে নিজে পীর হতে পারে না। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন,
কয়েকটা কাজ করলে পরে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তার মধ্যে একটা হলো যত বিপদ আপদ আসবে মনে করতে হবে আমার গুনাহ কারণে আসতেছে। এবং যদি নেক লোকদের সহবতে থাকা যায় তাহলে নিজেকে সংশোধন করা যাবে এবং নিজেকে আমল আখলাক চরিত্র সবকিছু সুন্দর হবে। নেক লোকদের সহবতে থাকলে, আল্লাহ ওলিদের সহবতে থাকলে নিজে গুনাহ থেকে বেঁচে থাকাও সম্ভব হয়। 2 নম্বর গণনা, 2 নম্বর 3 নম্বর হলো আমরা যে গুনাহ করি গুনাহের ব্যাপারে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমার কাছে গুনাহ করে আমাদের পিছনে কয়েকটা সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। কি সিসি ক্যামেরা বোঝানোর জন্য 8টা সিসি ক্যামেরা ঠিক করে রাখছেন, অর্থাৎ সাক্ষী 8টা সাক্ষী আমাদের পিছনে রাখছেন। সব সময় আমাদের কার্যকলাপ কর্মকাণ্ডগুলোকে রেকর্ড করা হয়েছে। 1 নম্বর সাক্ষী আমাদের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী প্রদান করবে। তার মধ্যে 1 নম্বর সাক্ষী হলো জমিন, মুখস্থ করবেন। 1 নম্বর সাক্ষী হলো জমিন, বলেন 1 নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা। হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জমিন আমাদের বিপক্ষে আল্লাহ তাআলা সাক্ষী দিবেন। জমিন বলে দিবে হে আল্লাহ আমার রূহের উপরে লাগলে এই ব্যক্তি এই অপরাধ করছিল, এই গুনাহ করছিল, আজকে আমি আপনার দরবারে সাক্ষী প্রদান করতেছি। জমিন আমাদের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করবে। 1 নম্বর সাক্ষী। 1 নম্বর কে? জমিন আমাদের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করবেন। 2 নম্বর সাক্ষী হলো আমাদের পাও আল্লাহ তাআলার দরবারে, আমাদের হাত আল্লাহ তাআলার দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী প্রদান করবে, আমাদের গুনাহ বিপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে দাঁড় করাবেন, জবান বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? জবান গুনার সাক্ষী আমার পা বলতে থাকবে হে আল্লাহ এই আমাকে ব্যবহার করে এই ব্যক্তি গুনার স্থানে হতে গিয়েছিল। হাত বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে ব্যবহার করে খারাপ জিনিস স্পর্শ করেছিল, আমার মাধ্যমে ঘুষের টাকা গ্রহণ করেছিল, আমার মাধ্যমে সুদের টাকা গ্রহণ করেছিল। হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আরেকটা সাক্ষী হলো আমাদের কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের চোখ আমাদের বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আমাদের চামড়া পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আমাদের বিপক্ষে গুনার সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আমাদের চামড়া পর্যন্ত। আর ভাই আমার রাতের গভীরে অন্ধকারে দরজা আটকে দৌড়া করি মোবাইলে মনে মনে ভাবে দরজা কাছে রাতের অন্ধকার কেউ তো দেখতেছো না, কিন্তু ভালো করে জেনে রাখো কাউ দেখার তো দরকার নাই। হাসরের ময়দানে আমার হাত আমার চক্ষু যে আমি চক্ষু আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আমাদের জবান বন্ধ হওয়ার পর আমাদের কান পর্যন্ত সাক্ষী দিবে। কবি বলেন দস্তে হুয়া
মানচিনি দুজদিরাম লক্ষ্য গোয়াতে মানচিনি বসিরাম চশমে গোয়াত দিদাম সোয়ে হারাম লক্ষ্য গোশে গোয়াত চিরাম সমরে কায়াম। আমাদের কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আমাদের হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আমাদের চক্ষু আমাদের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে। আর এইভাবে সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে আমাদের বিপক্ষে। পালানোর কোন পদ্ধতি আছে? নাই। আর একটা হলো আমল নামা। একটা কি বড় সাক্ষী, যেটা আমল নামা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه হে রাসূল, যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে তখন দেখবেন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আতঙ্কিত হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাসূল বলেছেন 3 সময় এমন অবস্থা হবে যে সময় মানুষ কাউকে স্মরণ করবে না। কিতাব দেওয়ার সময় আল্লাহ তাআলা কিতাব দেখে বান্দা বলবে মান হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যে কিতাবে ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই, সব কিছু লিখে রেখেছে। এবং বান্দাকে বলা হবে না তোমার কিতাব। কিতাব যখন দেওয়া হবে তখন ডান হাত উঁচা করতে পারবে না, বাম হাত উঁচা হয়ে যাবে। তার মুখের মধ্যে বিরুদ্ধে করে পিছন দিক দিয়ে হাত দেওয়া হবে এবং তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে এবং তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। তার ঘাড় থেকে গর্তে পিছনের দিকে দিয়ে দেওয়া হবে এবং বলা হবে বড় তোমার কিতাব। তখন দেখে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাব।